আজকে আমি তোমাদের সাথে প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে, প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের বেসিক কনসেপ্ট, প্রবাবিলিটি স্যাম্পলিং কত ধরনের হয় তার প্রত্যেকটা টাইপস এলাবোরেটলি ডিসকাস করব। প্রবাবিলিটি স্যাম্পলিং তোমরা কখন ব্যবহার করবে, তার অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী, এবং বেসিক ডিফারেন্স বিটুইন দ্য প্রবাবিলিটি স্যাম্পলিং অ্যান্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো এই টপিকগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই দেখা যাক যে প্রবাবিলিটি স্যাম্পলিং বলতে আমরা কি বুঝি। Probability sampling is defined as a sampling technique in which the researcher chooses samples from a larger population using a method based on the theory of probability. কোনো রিসার্চার যখন স্যাম্পল কালেকশন করবে, যখন লার্জ পপুলেশন থেকে একটা ছোট্ট স্যাম্পল কালেকশন করবে এবং সেটা যেন প্রবাবিলিটি বেসড মেথড বেস করে হয়, সেই ধরনের স্যাম্পলিং কালেকশন করার পদ্ধতিকে আমরা বলে থাকবো প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি কথার অর্থ হলো সম্ভাব্যতা বা স্যাম্পলিং কালেকশন করার যে সম্ভাবনা, সেটাকে আমরা বলে থাকি probability sampling. There are two types of probability sampling: simple random sampling and complex random sampling. Different types of complex random sampling are available. Number 1, simple systematic sampling, stratified sampling, cluster sampling, area sampling, multi-stage sampling and sequential sampling. So first of all দেখে নেব সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলতে আমরা কি বুঝি। Simple random sampling is a sampling technique where every item in the population has an even chance and likelihood of being selected in the sample. কোনো রিসার্চার যখন স্যাম্পল কালেকশন করবে, সেই টোটাল পপুলেশনের প্রত্যেকটা আইটেম নমুনায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা যেন সমান থাকে, তখনই তাকে আমরা বলবো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে রিসার্চাররা স্যাম্পল কালেকশন করবে র্যান্ডম ওয়েতে বা র্যান্ডমলি স্যাম্পল কালেকশন করতে পারে এই ধরনের পদ্ধতিতে বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতির মাধ্যমে। একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। ধরো একটা কোম্পানিতে 250 জন এমপ্লয়ি রয়েছে। এই 250 জন এমপ্লয়ির মধ্যে আমাকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে 25 জন এমপ্লয়িকে চুজ করতে হবে। তখন আমি সেইভাবেই 25 জন স্যাম্পলিংকে সিলেক্ট করব 250 এমপ্লয়িজের মধ্যে, যাতে 250 জন এমপ্লয়িজের মধ্যে 25 জন সিলেক্টেড হওয়ার 250 জনেরই সম্ভাবনা যেন সমান থাকে সেই 25 জনে আসার মধ্যে। তাই রিসার্চাররা 250 জন এমপ্লয়িজের মধ্যে র্যান্ডমলি সিলেক্ট করবে, তার মধ্যে যে 25 জন সিলেক্ট হবে তারা সিলেকশনের মধ্যে চলে আসবে। তো এই ধরনের পদ্ধতিকেই আমরা বলে থাকবো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তার মানে র্যান্ডমলি কালেকশন করতে হবে স্যাম্পলকে। নেক্সট চলে আসবো কমপ্লেক্স র্যান্ডম স্যাম্পলিং। কমপ্লেক্স র্যান্ডম স্যাম্পলিং আর কিছু নয়, যখন রিসার্চাররা স্যাম্পল কালেকশন করবে তখন কিছু রেস্ট্রিক্টেড স্যাম্পলিং টেকনিক বা মেথড ফলো করে সেই স্যাম্পলগুলোকে কালেক্ট করবে টোটাল পপুলেশন থেকে। তার মানে কমপ্লেক্স র্যান্ডম স্যাম্পলিং ইজ মোর কমপ্লেক্স দ্যান সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এরপর আলোচনা করা যাক যে কমপ্লেক্স র্যান্ডম স্যাম্পলিংগুলোর কিছু ভাগ বা যে টাইপসগুলো আমি বললাম, সেই টাইপসগুলো নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই যেটা হলো সেটা হলো সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং হচ্ছে রিসার্চাররা স্যাম্পল কালেকশন করার সময় কিছু নির্দিষ্ট সিস্টেম, টেকনিক, মেথড ফলো করে স্যাম্পল কালেকশন করবে এবং টোটাল পপুলেশনের স্যাম্পল কালেকশন করার জন্য প্রত্যেকের যাতে সম্ভাবনা বা প্রত্যেকের যাতে প্রবাবিলিটি সমান থাকে সিলেক্ট হওয়ার জন্য। একটা টোটাল গ্রুপ থেকে প্রত্যেকটা মেম্বারের যাতে সিলেক্ট হওয়ার
প্রবাবিলিটিটা সমান থাকে, সেই সিস্টেমকেই আমরা বলে থাকবো বা সেই সিস্টেমকে ফলো করে যখন স্যাম্পলিং কালেকশন করা হয় তখন আমরা তাকে বলে থাকি সিস্টেমেটিক স্যাম্পলিং। যেমন একটা স্কুলের মধ্যে ধরো একটা স্পোর্টস টিম রয়েছে, সেই স্পোর্টস যে টিম রয়েছে তার মধ্যে ক্যাপ্টেন চুজ করতে হবে। যে কটা মেম্বার রয়েছে প্রত্যেকটা মেম্বারের যাতে ক্যাপ্টেন হওয়ার সমান এবিলিটি থাকে, সমান প্রবাবিলিটি থাকে, এবং তারপরে র্যান্ডম একজনকে সিলেক্ট করতে হবে কিছু নির্দিষ্ট রুল রেগুলেশন সিস্টেম ফলো করে। তখনই তাকে আমরা বলবো সিস্টেমেটিক স্যাম্পলিং পদ্ধতি অবলম্বন করে ওই ক্যাপ্টেনকে চুজ করা হয়েছে ওই স্পোর্টস মেম্বারদের মধ্যে থেকে। নেক্সট দেখে নেব স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। Stratified random sampling is used when your population is divided into strata, like male, female, education level, and you want to include the stratum when taking your sample. তার মানে রিসার্চাররা রিসার্চ করার সুবিধের জন্য টোটাল যে পপুলেশনটাকে বা টোটাল ধরো একটা গ্রামের জনসংখ্যাকে যদি বিভিন্ন স্ট্র্যাটাতে ভাগ করে, ধরো টোটাল যে পপুলেশন রয়েছে তাহলে মেল ফিমেলের ভিত্তিতে ভাগ করতে পারে, আবার ধরো তাদের এডুকেশনের লেভেল অনুযায়ী টোটাল পপুলেশনটাকে ভাগ করতে পারে, আবার ইনকাম অনুযায়ী প্রত্যেকটা মেম্বারের ইনকাম অনুযায়ী বা প্রত্যেকটা ফ্যামিলির ইনকাম অনুযায়ী তাদের যদি একটা স্ট্র্যাটাতে ভাগ করে, এবং প্রত্যেকটা স্ট্র্যাটা থেকে যদি আলাদা আলাদাভাবে স্যাম্পল কালেকশন করে তখন সেই পদ্ধতিকে আমরা বলে থাকবো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। নেক্সট চলে আসবো ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং আর কিছু নয়, টোটাল পপুলেশনকে যদি আমরা হোমোজিনিয়াস এবং হেটারোজিনিয়াস এই দুটো গ্রুপে ভাগ করে, টোটাল পপুলেশনকে যদি দুটো গ্রুপে ভাগ করে সেখান থেকে স্যাম্পল কালেকশন করি তখন তাকে আমরা বলে থাকবো ক্লাস্টার স্যাম্পলিং। নেক্সট চলে আসবো এরিয়া স্যাম্পলিং। এরিয়া স্যাম্পলিং হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং যখন এক একটা স্ট্র্যাটাতে ভাগ করে হোমোজিনিয়াস এবং হেটারোজিনিয়াস দুটো স্ট্র্যাটাতে বা দুটো গ্রুপে ভাগ করে যখন আমরা স্যাম্পল কালেকশন করছি, তো হোমোজিনিয়াস যে গ্রুপটা রয়েছে সেটা একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে রয়েছে, আবার যে হেটারোজিনিয়াস যে গ্রুপটা রয়েছে সেটাও একটা আলাদা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে রয়েছে। তো এক একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার ভিত্তিতে যখন আমরা স্যাম্পল কালেকশন করব তখন তাকে বলা হয়ে থাকে এরিয়া স্যাম্পলিং। নেক্সট দেখে নেব মাল্টি স্টেজ স্যাম্পলিং। মাল্টি স্টেজ স্যাম্পলিং বলতে আমরা যেটা বুঝি, রিসার্চাররা স্যাম্পল কালেকশন করার সময় টোটাল পপুলেশনকে যদি দুই বা তারও বেশি, দুই বা ততোধিক স্টেজে ভাগ করে প্রত্যেকটা স্টেজ থেকে যদি স্যাম্পল কালেকশন করে তখন তাকে আমরা বলবো মাল্টি স্টেজ স্যাম্পলিং। একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। ধরো কিছু রিসার্চার একটা ইন্ডিয়ার মধ্যে যে কটা ন্যাশনালাইজড ব্যাংক রয়েছে তাদের ওয়ার্কিং এফিসিয়েন্সি নিয়ে একটা স্টাডি করবে বা সার্ভে করবে। তো প্রথমে ফার্স্ট স্টেজে তারা যেটা করবে, ইন্ডিয়ার মধ্যে যে কটা স্টেট আছে সেই স্টেট অনুযায়ী ন্যাশনালাইজড ব্যাংকগুলোকে তারা ভাগ করবে, এবং প্রত্যেকটা ব্যাংক থেকে স্টেট অনুযায়ী প্রত্যেকটা ন্যাশনালাইজড ব্যাংক অনুযায়ী তারা কিন্তু একটা ইন্টারভিউ বা প্রিভিয়াস কোনো ডেটার মাধ্যমে তাদের ওয়ার্কিং এফিসিয়েন্সি জানার চেষ্টা করবে বা করবে। এটা গেল ফার্স্ট স্টেজ, স্টেট অনুযায়ী ভাগ করলেও। সেকেন্ড স্টেজে তারা স্টেটকে ভেঙে চলে আসবে ডিস্ট্রিক্ট, এক একটা স্টেটকে এক একটা ডিস্ট্রিক্ট অনুযায়ী ভাগ করে সেই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তারা আগের মতোভাবেই স্যাম্পল কালেকশন করবে। এটা গেল তোমাদের সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজে তারা এক একটা ডিস্ট্রিক্টকে আবার টাউন সাব টাউন ভাগ করে সেই প্রত্যেকটা টাউন বা সাব টাউন থেকে সেখান থেকে তাদের যে ওয়ার্কিং এমপ্লয়ি রয়েছে তাদের কাছ থেকে ডেটা কালেকশন করে বা ইন্টারভিউয়ের মাধ্যমে স্যাম্পল কালেকশন করবে।
বা তাদের ওয়ার্কিং এফিসিয়েন্সি একটা ডেটা তৈরি করবে। তো এই যে 2 বা ততোধিক বা তারও বেশি যে প্রত্যেকটা স্টেজে ভাগ করে স্যাম্পল কালেকশন করার যে পদ্ধতি তাকে আমরা বলবো মাল্টি স্টেজ স্যাম্পলিং। নেক্সট চলে আসবো সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং। সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং হচ্ছে সেই ধরনেরই নন প্রবাবিলিটি কমপ্লেক্স র্যান্ডম স্যাম্পলিং যেখানে রিসার্চাররা একটা নির্দিষ্ট টাইম বা সময় অন্তর অন্তর স্যাম্পল কালেকশন করে এবং সেই স্যাম্পল কালেকশন করার পর সেটাকে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে সেটাকে স্টাডি করে বা অ্যানালাইজ করে। যেমন ধরো কোনো রিসার্চার একটা পুকুরের ওপর স্টাডি করছে, তো পুরো সময়টাকে একটা বছরের পুরো সময়টাকে 12টা মাসকে তারা 3 ভাগে প্রথমে ভাগ করে। একটা হচ্ছে প্রি মনসুন, মনসুন, পোস্ট মনসুন। এই প্রত্যেকটা মনসুন থেকে যেমন প্রি মনসুনে তারা স্যাম্পল কালেকশন করলো, মনসুনে তারা স্যাম্পল কালেকশন করলো, আবার পোস্ট মনসুনে গিয়ে তারা স্যাম্পল কালেকশন করলো। এটা গেল প্রথম বছর। নেক্সট ইয়ার আবার তারা ঠিক যে পোস্ট মনসুনের যে মাসে তারা স্যাম্পল কালেকশন করেছিল ঠিক সেই দিনে সেই মাসে সেই সময় আবার প্রি মনসুনে স্যাম্পল কালেকশন করলো, মনসুনে স্যাম্পল কালেকশন করলো, আবার পোস্ট মনসুনে স্যাম্পল কালেকশন করলো। তো এই যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা সিকোয়েন্স মেনটেন করে তারা যে স্যাম্পল কালেকশন করলো, তো এই ধরনের স্যাম্পলিং পদ্ধতিকেই আমরা বলে থাকবো সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং বা স্যাম্পল কালেকশন করার সময় যে একটা সিকোয়েন্স মেনটেন করে। ধরো প্রথমে বিওডি টেস্ট করলো, তারপরে ডিও টেস্ট করলো, এইভাবে তার পিএইচ টেস্ট করলো, এইভাবে যে এক একটি স্যাম্পল কালেকশন করার যে সিকোয়েন্স এটাকেও আমরা বলে থাকি সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং। তারপরে ওই স্যাম্পলগুলোকে কালেকশন করার পর তারপরে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পর নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সেগুলোকে অ্যানালাইজ করে বা স্টাডি করে এবং তার রেজাল্ট তুলে ধরে। এরপর দেখে নেব যে প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা সঠিকভাবে কমপ্লিট করতে গেলে কি কি মেজর স্টেপস ফলো করতে পারি বা কি কি ইম্পর্টেন্ট এবং নেসেসারি স্টেপস ফলো করলে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং এর মাধ্যমে স্যাম্পল কালেকশন করতে পারবো। প্রথমেই যেটা রিসার্চাররা করবে সেটা হচ্ছে যে পপুলেশন বা যে জায়গা থেকে তারা স্যাম্পল কালেকশন করবে সেই পপুলেশনটা প্রথমে তারা চুজ করবে বা কোন জায়গার উপর তার ইন্টারেস্ট রয়েছে সেটা তারা চুজ করবে। নেক্সট হচ্ছে স্যাম্পল কালেকশন করার জন্য একটা নির্দিষ্ট ফ্রেম তৈরি করবে, যে নাম্বার অফ স্যাম্পল কত তুলবে, কোন সময়ে তুলবে, তার কি খরচ পড়বে, কি কি মেথড বা টেকনিক ফলো করলে সেই স্যাম্পলিংগুলো কালেকশন করবে, তো একটা সুটেবল ফ্রেম তৈরি করবে। নেক্সট হচ্ছে সেখান থেকে স্যাম্পল কালেকশন করবে সঠিক মেথড ফলো করে বা সেই টাকার মধ্যেও যাতে হয়ে যায় এবং সেগুলোকে নিয়ে তারা অ্যানালিসিস করবে, স্টাডি করবে এবং সার্ভে করবে। এরপর দেখে নেওয়া যাক হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রথমেই হলো যে প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে কস্ট এফেক্টিভ। তার মানে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মাধ্যমে যদি আমরা স্যাম্পল কালেকশন করতে যাই সেটা যেমন খুব বেশি খরচ সাপেক্ষ নয় এবং খুব বেশি টাইমও সাপেক্ষ নয়। তার মানে খুব কম সময়ে কম খরচে আমরা কিন্তু স্যাম্পল কালেকশন করতে পারবো। নেক্সট চলে আসবো সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। তার মানে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মাধ্যমে কোনো রিসার্চার যদি স্যাম্পল কালেকশন করে তার প্রসিডিওর কিন্তু খুব সহজ এবং স্ট্রেট ফরওয়ার্ড, তার মধ্যে কোনো জটিলতা বা কমপ্লেক্স মেথড বা টেকনিক নেই। থার্ড হচ্ছে নন টেকনিক্যাল। কোনো রিসার্চার প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মাধ্যমে যখন স্যাম্পল কালেক্ট করবে সেই রিসার্চারের যদি বেসিক আইডিয়া থাকে, যদি নন টেকনিক্যাল বা প্রিভিয়াস সেরকম কোনো আইডিয়া নাও থাকে, তাও সে কিন্তু প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মাধ্যমে স্যাম্পল কালেকশন করতে পারবে। তো এই গেল দিস আর দ্য অ্যাডভান্টেজেস অফ প্রবাবিলিটি স্যাম্পলিং। এরপর দেখে নেওয়া যাক there are the basic difference between the probability sampling and non-probability sampling. Probability samples are
randomly selected. And in case of non-probability sampling, samples are selected on the basis of the researcher's subjective judgment. তার মানে probability sampling এর ক্ষেত্রে আমরা স্যাম্পলগুলো র্যান্ডমলি কালেক্ট করতে পারবো, আর নন প্রবাবিলিটির ক্ষেত্রে স্যাম্পলসগুলো রিসার্চারের জাজমেন্ট অভিজ্ঞতা অনুযায়ী তারপর সিলেক্ট করা হবে। Everyone in the population has an equal chance of getting selected in case of probability sampling. প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের ক্ষেত্রে একটা টোটাল পপুলেশনের যে স্যাম্পল কালেকশন করব সেই প্রত্যেকটা আইটেমের কিন্তু সমান সম্ভাবনা থাকতে হবে চুজ করার জন্য, কিন্তু সেক্ষেত্রে ইন কেস অফ নন প্রবাবিলিটি স্যাম্পলিং তাদের প্রত্যেকটা আইটেমের ইকুয়াল সম্ভাবনা থাকে না। রিসার্চার্স use this technique when they want to keep a tab on sampling bias, whereas in case of non-probability sampling, sampling bias is not a concern for the researcher. In probability sampling, useful is in an environment having a diverse population. তার মানে বিভিন্ন ধরনের পপুলেশন থেকে কিন্তু প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মাধ্যমে আমরা স্যাম্পল কালেকশন করতে পারি। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট বা নির্দিষ্ট একটা রুল রেগুলেশন ফলো করে সেখানে নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মাধ্যমে আমরা স্যাম্পল কালেকশন করতে পারবো। Probability sampling used when the researcher wants to create accurate samples. তখনই প্রবাবিলিটি স্যাম্পলিং রিসার্চাররা ব্যবহার করবে যখন তারা অ্যাকিউরেট স্যাম্পলিং দরকার হবে। ইন কেস অফ নন প্রবাবিলিটি স্যাম্পলিং যতই স্যাম্পল কালেকশন করুক না কেন তার মধ্যে কিছু না কিছু স্যাম্পলিং এরর থেকেই যায়। অ্যান্ড লাস্ট পয়েন্ট ইজ finding the correct audience is not simple, but in case of non-probability sampling, finding an audience is very simple. তো আশা করি তোমাদের খুব সহজে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে বেসিক কনসেপ্ট, যে টাইপসগুলো, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং যে বেসিক ডিফারেন্স প্রবাবিলিটি স্যাম্পলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। যদি তোমাদের কোনো অসুবিধে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আজকের এই টপিক রিলেটেড নোটস ওয়ার্ড ডকুমেন্ট এবং পিডিএফের আকারে লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। তোমরা চাইলে সেখানে ক্লিক করে ওয়ার্ড ডকুমেন্ট বা পিডিএফ ডকুমেন্টে ক্লিক করে সেখান থেকে নোটসটা কালেকশন করতে পারো।